আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমাদের মধ্যে যাদের ইংরেজি শেখার বিন্দু মাত্র আগ্রহ আছে, আপনার এই আগ্রহটাকে কিভাবে শেষ পর্যন্ত নিয়ে যাবেন এবং আপনি সাকসেস হবেন, আপনি ইংরেজি একটা সময় আপনি ইংরেজি শিখে যাবেন, এই জিনিসটা নিয়ে আমাদের মূলত কাজ করা। তা আমি যেভাবে ইংরেজি শিখেছি আপনাদের সাথে যদি আমি আমার সেই পদ্ধতিটা শেয়ার করি, তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো কত দেরি করব না, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমি যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেব, যদি আপনারা মানেন তাহলে আশা করি একটা সময়ে আপনারা অবশ্যই ইংরেজি শিখতে পারবেন। বর্তমান সময়ে ইংরেজি খুবই দরকারি বিষয়, এটার মধ্যে বিন্দুমাত্র কোনো শুভ সন্দেহ নাই। সুতরাং দেরি না করে চলেন আমরা প্র্যাকটিস করি, শেখা শুরু করি। এখানে আমি কি লিখেছি আপনি একটু খেয়াল করেন। এখানে যা লেখা আছে এগুলো আপনারা জানেন, এটাই স্বাভাবিক। যেমন আমি এখানে লিখেছি আ বুক, একটি বই। এরপরে আ পেন, একটি কলম। এটাকে আপনারা জানেন না? অবশ্যই জানেন। এটা একটা ধরেন শব্দ হইল, এখন এটাকে কি করতে হবে? এটাকে বাক্যে প্রয়োগ করতে হবে। এরকম আরো হাজার হাজার শব্দ আপনাকে বানাইতে হবে। আ বুক দিলে যদি একটি বই হয়, তাহলে এখানে যদি অন্য কোনো শব্দ দেন, অন্য কোনো শব্দ দিলে এটাও কিন্তু শব্দ হবে। হ্যাঁ, আ ফ্যান, আ চেয়ার, আ হাউস, আ ফ্রেন্ড, আ লাইট, আ ডাস্টার। ওকে, এরকম শব্দ আপনি যত দিবেন তত কিন্তু হবে। এটা একটা পদ্ধতি যেটা আপনি শিখলেন, শুধু দুইটা শব্দের মধ্যে এটা সীমাবদ্ধ না, এটা দিয়ে হাজার হাজার শব্দ আপনি কিন্তু বানাইতে পারবেন এবং আপনাকে বানাতে হবে যদি আপনি ইংরেজি শিখতে চান। আপনাকে হাজার হাজার শব্দ আপনাকে একা একা বানাইতে হবে। এটাকে আমরা বাক্যে যদি প্রয়োগ করি, দেখেন এখানে কি লেখা আছে? আই হ্যাভ। আই হ্যাভ মানে কি? আমার আছে। আই হ্যাভ, আমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। দে হ্যাভ, তাদের আছে। ইউ হ্যাভ, তোমাদের আছে। আই হ্যাভ, এখানে আই অর্থ আমরা সাধারণত জানি যে আমি। আই অর্থ আমি, কিন্তু আই অর্থ আমারও হয় যখন এরকম হবে আই হ্যাভ, আমার আছে। এখন আমি আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, আমার আছে, তোমার আছে, আমাদের আছে, তাদের আছে, তোমাদের আছে। এখান থেকে যখন আমি চলে যাব যে তার আছে, তখন এটি একটু পরিবর্তন হবে। হি হ্যাজ, হি হ্যাজ, তার আছে। শি হ্যাজ, তার আছে। বকর হ্যাজ, বকরের আছে। মাই ফাদার হ্যাজ, আমার পিতার আছে। এটার মধ্যে একটু পরিবর্তন কেন হলো? এটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার। যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এখানে হ্যাজ আসে, এই পরিবর্তনটা এখানে হয়েছে। ওকে, আবার যখন থার্ড পারসনটা যখন প্লুরাল হবে, মানে বহুবচন হবে, তখন কিন্তু আবার হ্যাভ হবে। এটার উদাহরণ এটা যে দে হ্যাভ, হি হ্যাজ, তার আছে। দে হ্যাভ, তাদের আছে। ওকে, এই জিনিসটা আপনাদেরকে বানাইতে হবে। ঠিক আছে, এটাকে প্র্যাকটিস করতে হবে, হাজার হাজার বার প্র্যাকটিস করতে হবে। এখন আমি যদি এখানে এটা দিই যে আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, তাহলে কি হবে? আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আমার একটি বই আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমাদের একটি বই আছে। আর যদি বলি যে হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। বকর হ্যাজ আ বুক, বকরের একটি বই আছে। মাই ফাদার হ্যাজ আ বুক, আমার পিতার একটি বই আছে। তাহলে আমার আছে, কি আছে? সব। আমরা দুই চোখে যা দেখি সব আমার। I have a house, I have a friend, I have a fan, I have a light, I have a table, I have a chair, I have a mobile, I have a stand, everything. আপনি অনেক কিছুই বলতে পারেন I have দিয়া। আমার আছে, তার আছে, এই কথাগুলো বলতে পারেন। যখন তার আছে বলবেন তখন অবশ্যই হি হ্যাজ দিতে হবে। ওকে, এটা হলো আমার
আছে, তার আছে, আছে জিনিসটা গেল, এটা যেটাকে বর্তমান বলে, বর্তমানে আছে। এরপরে যদি আমরা বলি যে আমার ছিল, তাহলে কি বলবো? আই হ্যাড। একটু খেয়াল করবেন, আই হ্যাড আমার ছিল, ইউ হ্যাড তোমার ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, মাই ফাদার হ্যাড আমার পিতার ছিল, দে হ্যাড তাদের ছিল, উই হ্যাড আমাদের ছিল। এখানে চিলর ক্ষেত্রে সব ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? হ্যাড। এখানে আর হ্যাজ, হ্যাভ, হ্যাড তিনটা ব্যবহৃত হবে না, সবগুলোর ক্ষেত্রে হ্যাড হবে। আমার ছিল আই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তার ছিল হি হ্যাড, সব ক্ষেত্রে হ্যাড। আমার একটি কলম ছিল, আই হ্যাড আ প্যান। আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড আ ফোন। আমার একটি স্ট্যান্ড ছিল, আই হ্যাড আ স্ট্যান্ড। আমার একটি হাউস ছিল, আই হ্যাড আ হাউস। ওকে, আমার একটি বোর্ড ছিল, আই হ্যাড আ বোর্ড। তোমার একটি বোর্ড ছিল, ইউ হ্যাড আ বোর্ড। সকলের ক্ষেত্রে হ্যাড আসবে। এখন এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, হ্যাঁ, এই জিনিসটা আপনারা একেবারে মুখস্থ করে ফেলবেন। আমরা যখন এটা শিখি, আমাদেরকে যদি আমরা কমও যদি বলে থাকি, তাহলে অন্তত পক্ষে 50,000 বার আমরা এটা পড়েছি, এরকম হবে। এটা আমাদেরকে অনেক অনেকবার পড়তে হয়েছে, আপনাকেও পড়তে হবে যদি আপনি এটাকে মুখস্থ করতে চান। দেখেন, আমরা অনেক কথা কিন্তু এই রিলেটেড আমরা বলি, আমার আছে, তার আছে, তাদের আছে, তার ছিল, আমার ছিল, তাদের ছিল, তোমাদের ছিল, কত কথাই আমরা বলি। আমার বাবার ছিল, আমার ভাইয়ের ছিল, আমার বোনের ছিল, আমার ছেলের ছিল, আমার মেয়ের ছিল, কত কথাই আমরা বলি। কিন্তু এটাকে আপনাকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে যে আই হ্যাভ আমার আছে। এখন শুধুমাত্র আপনি একটু পড়লেন, খাতায় লিখতে পারেন, চিন্তা করে ওইরকম ভাবে পড়লে হবে না, এটাকে পড়তে হবে ওইরকম ভাবেই যে আই হ্যাভ আমার আছে। কি আছে? যত ধরনের জিনিস আপনি ইংরেজিতে না জানেন, ইংরেজি যদি আপনি নাও জানেন, তাহলে আপনাকে বলে ফেলতে হবে যে আমার একটি মোবাইল আছে, আমার একটি কি বলবো, আমার একটি টেবিল, যেটা আমরা বাংলায় বলি টেবিল। তো আই হ্যাভ এ টেবিল, যদিও উচ্চারণটা আই হ্যাভ এ টেবল। টেবিল যেটাকে আমরা বলি বাংলায়, এটার ইংলিশ হলো টেবল। আই হ্যাভ এ টেবল। ওকে, এখানে আপনারা অনেক অনেক শব্দ দিয়ে কি করবেন? এইভাবে প্র্যাকটিস করবেন। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, তারপরে হ্যাডের সাথে এগুলো দিবেন। এখন আমরা আমার আছে, এটা আমরা নর্মালি বলি, যেটাকে বলি আমরা হাবাচক বর্ণনামূলক। এটাকে যদি আমরা প্রশ্ন করি যে আমার কি আছে, তোমার কি আছে, আরো যদি প্রশ্ন করি আমার কি নাই, আমার কি আছে, আমার কোথায় আছে, এগুলো যদি আমরা বলি যে আমার কি ছিল, আমার কি ছিল, আমার কি ছিল না, কিভাবে এই প্রশ্নগুলো করে, ওই প্রশ্নগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো এটা প্রথম ক্লাস, আপনারা আশা করি খুব মনোযোগ সহকারে পড়বেন। যদি পড়েন তাহলে আপনাদের অনেক অনেক উপকার হবে। এটা আপনারা ধরতে পারেন যে আপনাদের ক্লাসের কি এটা প্রথম ক্লাস ধরতে পারেন, এবং এখানে এভাবে প্র্যাকটিসটা করতে পারেন। তো আমরা এভাবেই যাব একটার পর একটা, কিভাবে প্রশ্ন করে, আবাচক প্রশ্ন, নাবাচক প্রশ্ন, কিভাবে না করে যে আমার নেই, আমার আছে, আমার নেই, আমার কি আছে, আমার কি নেই, আমার কি আছে, আমার কি নেই, যে কথাগুলো আমরা নর্মালি আমাদের জীবনে বলে থাকি। কিভাবে কি করবো, এটা আমাদের পরবর্তী ক্লাস বাই ক্লাস আসতে থাকবে। ভালো থাকবেন সকলেই, প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।